সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা শুরু করেছিলাম তোমাদের সিলেবাসের 5 নম্বর অধ্যায়টি কার্বক্সিলিক অ্যাসিড। ইতিমধ্যে আমরা দুটো ক্লাস করেছি। আমরা জেনেছি কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ কি, কিভাবে নামকরণ করা যায়, কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়, এর ভৌত রাসায়নিক ধর্ম এবং গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে। আজকে আমরা পড়ব ডেরিভেটিভস অফ কার্বক্সিলিক অ্যাসিড। এই অধ্যায়েরই আরেকটি অংশ কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। 4টি জাতকের নাম দেওয়া আছে তোমাদের সিলেবাসে: এস্টার, অ্যানহাইড্রাইড, অ্যাসাইল হ্যালাইড এবং অ্যামাইড। ধাপে ধাপে আমরা এই 4টি ডেরিভেটিভ বা জাতক সম্পর্কে জানব। প্রথমেই আমরা আসছি এস্টার। এস্টারটা কি বা এস্টার কিভাবে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক হচ্ছে, দেখো এখানে দুটো স্ট্রাকচার দেওয়া আছে। একটি স্ট্রাকচার কার্বক্সিলিক অ্যাসিডের এবং অপরটি এস্টারের। তোমরা খেয়াল করেছো যে কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বক্সিলিক মূলক, এই মূলকের সাথে যে হাইড্রোজেন আয়ন যুক্ত আছে, সেই হাইড্রোজেনকে যখন অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করা হয় তখনই এস্টার ডেরিভেটিভ উৎপন্ন হয়। একটি প্রশ্ন দিয়েছি, এস্টার যৌগের কার্যকরী মূলকের নাম, এর গাঠনিক সংকেত ও উদাহরণ লিখো। প্রশ্নটি ছোট, কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষায় সব সময় আসে। তো এস্টারের কার্যকরী মূলকের নাম হচ্ছে এস্টার মূলক, এর সংকেত বন্ড COOR। গাঠনিক সংকেত দেখতে পাচ্ছ, এর উদাহরণ দিয়েছি ইথাইল অ্যাসিটেট। এই স্লাইডটিতে নিয়ে এসেছি এস্টার কিভাবে প্রস্তুত করা যায়। এস্টার প্রস্তুতির জন্য, যেহেতু এটি কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ, সুতরাং আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি, এর সাথে নিয়েছি কোনো অ্যালকোহল। অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে উভমুখী বিক্রিয়ার সাহায্যে এখানে এস্টার এবং সাথে কোনো পানি উৎপন্ন হচ্ছে। এই স্লাইডটিতে এস্টারের কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোকপাত করা হয়েছে। প্রথমে নিয়েছি হাইড্রোলাইসিস রিঅ্যাকশন বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এই আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আবার দুভাবে হতে পারে। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ হাইড্রোলাইসিস রিঅ্যাকশন উইথ অ্যাসিড ক্যাটালিস্ট, অর্থাৎ অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে এস্টারের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল। দ্বিতীয় হাইড্রোলাইসিস বিক্রিয়াটি ঘটেছে ক্ষার প্রভাবকের উপস্থিতিতে। এখানে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের প্রভাবে এস্টার আর্দ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং সাথে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই বিক্রিয়ার সাহায্যে সাবান প্রস্তুত করা যায়। এই জন্য এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে স্যাপনিফিকেশন রিঅ্যাকশন বা সাবানায়ন বিক্রিয়া। এখানে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ, হোয়াট ইজ এস্টারিফিকেশন, অর্থাৎ এস্টারিফিকেশন কি? যখন কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল অ্যাসিডের উপস্থিতিতে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে এস্টার উৎপন্ন করে, এই বিক্রিয়াকে বলা হয় এস্টারিফিকেশন এবং সাথে কোনো পানি উৎপন্ন হয়। ছোট্ট 2 নম্বরের কোশ্চেন হিসেবে এটি কিন্তু পরীক্ষায় অনেক সময় থাকে। এবার আমরা দ্বিতীয় ডেরিভেটিভ সম্পর্কে জানব, অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল হ্যালাইডটা কি? দেখো সংকেতটা দেখতে পাচ্ছ, গাঠনিক সংকেত। কার্বক্সিলিক অ্যাসিডের যে হাইড্রক্সিল অংশ, এই হাইড্রক্সিল অংশকে এখানে একটা ক্লোরিন প্রতিস্থাপিত করেছে অ্যাসাইল ক্লোরাইড
উৎপন্ন হয়েছে। অ্যাসাইল হ্যালাইডের কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যাসাইল মূলক, সংকেত বন্ড COX। এক্স নিয়েছি কারণ এখানে যে কোনো হ্যালোজেন বসতে পারে। গাঠনিক সংকেত দেওয়া আছে, উদাহরণ হিসেবে নিয়েছি এসিটাইল ক্লোরাইড। অ্যাসাইল হ্যালাইড প্রস্তুতির জন্য আমরা যে পদ্ধতিটি ব্যবহার করেছি এখানে দেখো, আমরা এসিটাইল ক্লোরাইড প্রস্তুত করেছি প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে ফসফরাস ট্রাইক্লোরাইড অথবা ফসফরাস পেন্টাক্লোরাইড অথবা থায়োনিল ক্লোরাইড এর যে কোনো একটি বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যাসাইল ক্লোরাইড। এই স্লাইডটিতে আমরা অ্যাসাইল হ্যালাইডের খুব গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া দেখতে পাচ্ছি। প্রথম বিক্রিয়ায় দেখো অ্যাসাইল ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। দ্বিতীয় বিক্রিয়ায় অ্যালকোহলের সাথে বিক্রিয়া হচ্ছে, উৎপন্ন হচ্ছে এস্টার। তৃতীয় বিক্রিয়ায় অ্যামিনের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে অ্যামাইড। এবং সবশেষ বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড, 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে। সর্বশেষ বিক্রিয়ায় অ্যাসাইল হ্যালাইডের সাথে কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যাসিড অ্যানহাইড্রাইড এবং সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার আমরা অ্যানহাইড্রাইড ডেরিভেটিভ সম্পর্কে জানব। অ্যাসিড অ্যানহাইড্রাইডটার দেখো এখানে বিক্রিয়ায় দেখানো হয়েছে পাশাপাশি 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড রাখা হয়েছে, সেখানে একটা সবুজ সার্কেল দিয়ে দেখানো হচ্ছে হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন, অর্থাৎ পানির OH এবং H। অর্থাৎ 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড থেকে 1 অণু পানি পরিত্যক্ত হয়ে 1 অণু অ্যাসিড অ্যানহাইড্রাইড উৎপন্ন হচ্ছে। যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসিড অ্যানহাইড্রাইড উৎপন্ন হচ্ছে, সেই জন্যই অ্যাসিড অ্যানহাইড্রাইডটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এখানে অ্যাসিড অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক দেখতে পাচ্ছ, গাঠনিক সংকেত এবং উদাহরণ হিসেবে নিয়েছি ইথানোয়িক অ্যানহাইড্রাইড। আগেই বলেছি এই জাতকগুলোর কার্যকরী মূলক এর নাম গাঠনিক সংকেত, খুব গুরুত্বপূর্ণ। এই স্লাইডটিতে অ্যানহাইড্রাইড প্রস্তুতির পদ্ধতি দেখানো হয়েছে। 2টি পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে দেখতে পাচ্ছ 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে 1 অণু অ্যাসিড অ্যানহাইড্রাইড। দ্বিতীয় বিক্রিয়াটিতে দেখতে পাচ্ছ 1 অণু অ্যাসিড ক্লোরাইড এবং 1 অণু কার্বক্সিলিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে অ্যাসিড অ্যানহাইড্রাইডের গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া দেখানো হয়েছে কয়েকটি। অ্যাসিড অ্যানহাইড্রাইড প্রথমে পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে অ্যাসিড, এরপর অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে এস্টার এবং সর্বশেষ অ্যামিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যামাইড। এখানে একটি বিষয় তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, যে ডেরিভেটিভগুলো কিন্তু যে একটি থেকে অন্যটি কিভাবে রূপান্তরিত হচ্ছে, এগুলো কিন্তু রূপান্তর হিসেবেও তোমাদের জানতে হবে। এবার আমরা যে ডেরিভেটিভটি নিয়েছি, সর্বশেষ ডেরিভেটিভ অ্যামাইড, এর কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যামাইড মূলক, সংকেত বন্ড CONH2। এর গাঠনিক সংকেত দেয়া আছে, উদাহরণ হিসেবে নিয়েছি এসিটামাইড। এসিটামাইড প্রস্তুতির পদ্ধতি, 2টি পদ্ধতি এখানে আলোচিত হয়েছে। 1 নম্বরে নিয়েছি কার্বক্সিলিক অ্যাসিড হতে কিভাবে এসিটামাইড প্রস্তুত করা যায়। এই পদ্ধতিতে
কার্বক্সিলিক অ্যাসিড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে প্রথমে অ্যামোনিয়াম কার্বক্সিলেট উৎপন্ন করে, একে উত্তপ্ত করলে দ্বিতীয় ধাপে অ্যাসিটামাইড উৎপন্ন হচ্ছে। 2 নম্বর পদ্ধতিতে অ্যাসিড ক্লোরাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যাসিড অ্যামাইড উৎপন্ন হয় এবং সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। অ্যামাইডের কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া আলোচিত হয়েছে এই স্লাইডটিতে। দেখো, হাইড্রোলাইসিস রিঅ্যাকশন প্রথমে এসেছে। এখানেও হাইড্রোলাইসিস বিক্রিয়াটা দুটি অবস্থায় দেখানো হয়েছে। 1 নম্বরে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন উইথ অ্যাসিড ক্যাটালিস্ট, অর্থাৎ অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে অ্যামাইডের আদ্য বিশ্লেষণ হয়ে উৎপন্ন হয়েছে 1 নম্বর বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড ও সাথে অ্যামোনিয়া। 2 নম্বর বিক্রিয়ায় বেস ক্যাটালিস্ট, অর্থাৎ ক্ষার প্রভাবকের উপস্থিতিতে অ্যামাইড আদ্য বিশ্লেষিত হয়ে উৎপন্ন হচ্ছে সোডিয়াম কার্বক্সিলেট সাথে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। দুটি বিক্রিয়ায় আমরা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হতে দেখছি। এই বিক্রিয়ার অন্যতম একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এই হাইড্রোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগে অ্যামাইড মূলকের উপস্থিতি নিশ্চিত করা যায়। কিভাবে? বিক্রিয়া চলাকালে যখন বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, এর মধ্যে যদি লাল লিটমাস যোগ করা হয় তখন এটি নীল লিটমাস, অর্থাৎ লাল থেকে নীল বর্ণে পরিণত হয়। এবং এই অ্যামোনিয়া গ্যাসের মধ্যে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত কাঁচ দণ্ড প্রবেশ করানো হয়, সাথে সাথে সাদা ধোঁয়া উৎপন্ন হয়, যা থেকে এই অ্যামাইড গ্রুপের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। সুতরাং এই হাইড্রোক্লোরিক এর যে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন, এটি কিন্তু অ্যামাইড মূলকের নিশ্চিত পরীক্ষাও বটে। সবশেষে আমরা নিয়েছি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। জৈব রসায়নে একটি নাম করা একটি বিক্রিয়া। এই রিঅ্যাকশনে অ্যামাইড যৌগ ব্রোমিন এবং গাঢ় ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যে কোনোটি হতে পারে। এই বিক্রিয়ায় উৎপন্ন হয় অ্যামিন। এই বিক্রিয়ার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে উৎপন্ন অ্যামিনে কার্বন সংখ্যা প্রারম্ভিক যে অ্যামাইড তার থেকে একটি কম থাকবে, সেই জন্যই এটি ডিগ্রেডেশন বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার আবিষ্কারক হফম্যান, বিজ্ঞানী হফম্যান, সেজন্যই বিক্রিয়াটির নামকরণ করা হয়েছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। দ্বিতীয় যে বিক্রিয়াটি দেখতে পাচ্ছ, এটি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ারই একটি স্পেসিফিক উদাহরণ দেওয়া হয়েছে। এখানে অ্যাসিড অ্যামাইড ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে মিথাইলামিন। এখানে একটু লক্ষ্য করো তোমরা যে আমরা যে অ্যাসিড অ্যামাইড নিয়েছি, এখানে কার্বন সংখ্যা 2টি এবং উৎপন্ন মিথাইলামিনে কার্বন সংখ্যা 1টি, অর্থাৎ কার্বন সংখ্যা একটি কমে গিয়েছে, ডিগ্রেডেশন হয়েছে। তো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটি কিন্তু টিকা হিসেবেও খুব গুরুত্বপূর্ণ। আমরা বরাবরের মতোই একটি কুইজ প্রশ্ন দিয়েছি, যা এই আজকের ক্লাসের মধ্যেই এর উত্তরটি আছে। নিম্নের বিক্রিয়াটি কোন ধরনের? এখানে বিক্রিয়া করেছে, দেখো, একনো কার্বক্সিলিক অ্যাসিড এবং একনো অ্যালকোহল অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে উভমুখী বিক্রিয়া করেছে, উৎপন্ন হয়েছে এস্টার এবং সাথে পানি। এটি কোন ধরনের বিক্রিয়া তোমরা নির্বাচন করে আমাকে গ্রুপে জানাবে, আমি চেক করব। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।